এই নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। অনেক পুরাতন একটি নদী। এই নদী দিয়ে বিভিন্ন রকমের লঞ্চ, ছোট ছোট নৌকা চলাচল করে। বর্ষাকালে এই নদীটি রং পরিবর্তন করে। দেখেন কত সুন্দর দৃশ্য। মাঝি ভাইয়েরা সুন্দর করে নৌকাগুলো বেঁধে রেখেছে ঘাটে। প্রতি শুক্রবারে এখানে এই ঘাটে মানুষের ভিড় জমায়েত হয়। আর অনেক মানুষ এ পার থেকে ওই পারে যায় বেড়াইতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে। নদীটা অনেক সুন্দর। আকাশে কালো মেঘ, পানিগুলো পরিষ্কার, নদী দিয়ে নৌকা চলাচল করছে। আবার ঘন ঘন জাহাজ, লঞ্চ যাওয়া আসা করছে এই নদী দিয়ে। অনেক পুরাতন আমলের মানুষেরা বলে এই নদীতে নাকি অনেক ইতিহাস লুকিয়ে আছে। তবে এই নদীটি বুড়িগঙ্গা নদী নামে পরিচিত। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে পৌঁছাবো। ঘাট ওই যে দেখা যাচ্ছে ঘাট, তো আমরা ওই ঘাটে যে থামবো আর ওখানে আমরা নৌকা থেকে নেমে যাব। সো আমরা নৌকা থেকে নেমে আমরা যাব কুটুমবাড়ি। এই ঘাটটি ফতুল্লা ঘাট নামে পরিচিত। সো আমরা ফতুল্লা ঘাট থেকে উঠে নৌকা দিয়ে নদী পার হলাম। তো এই তো এপারে এসে পৌঁছালাম। এখন আমরা নৌকা থেকে নামবো আর নৌকা থেকে নেমে আমরা যাব কুটুমবাড়ি। অবশেষে নদী পার হয়ে বাজারে আসলাম। এখন বাজারে অটোর মধ্যে উঠলাম। অটো দিয়ে উঠে এখন আমরা কুটুমবাড়ির দিকে রওনা দিলাম। তো দেখি কতক্ষণ সময় লাগতে পারে। রাস্তাটা একেবারে নীরব, তবে এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করে অটো এবং মিশু গাড়ি আর রিক্সা চলাচল করে। এই গ্রামটির পরিবেশটা খুবই সুন্দর। রাস্তার এক সাইডে নদী, আরেক সাইডে বাড়িঘর। রাস্তাটা একেবারে শুনশান, নীরব, নিরিবিলি। আর দুই পাশ দিয়ে জঙ্গল, ঘন জঙ্গল। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। আর আমরা সেই রাস্তা দিয়েই রওনা দিয়েছি সেই কুটুমবাড়ি। তো অবশেষে কুটুমবাড়ির কাছাকাছি এসে পড়েছি। আর অল্প কিছু সময় বাকি।
অবশেষে আসলাম, এখন নামতেছি। তো সব বন্ধুরা, অনেকক্ষণ আসার পরে আমরা পৌঁছালাম সেই কুটুম বাড়ি। তো আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আমাদের কোনো চিন্তা নেই, ছাতা আছে সাথে। এখানে এসেই দেখতে পেলাম একটি বিশাল বড় পুকুর, আর পুকুরের চারপাশে গাছগাছালি ভরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আসলাম এই যে বড় ভাইয়ের সাথে। ভাই, আপনার এখানে আসার অনুভূতিটা কেমন? দীর্ঘ 1 বছর পরে আসলাম, তাই না? তো বন্ধুরা, এই যে আমরা এখন বড় ভাইয়ের ভিডিও করব। যে বৃষ্টি পড়তেছে, তাই ছাতাটা করলাম। দেখেন কত সুন্দর দৃশ্য, এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক ভালো লাগতেছে। যে আপনাদের দেখেন ভাই, আপনি কেন বৃষ্টি পড়তেছে, তো খুব বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি এই মধ্যে সুন্দর একটি জায়গায়। এই যে বড় ভাই আছে আমার সাথে। ভাই, এই বৃষ্টির মধ্যে আপনার অনুভূতিটা কেমন? আচ্ছা, 1 বছর পরে আসলাম, তাই না? এখানে খুব সুন্দর ভিউ। সো বন্ধুরা, আমার পাশে দেখতে পাচ্ছেন এই দৃশ্য, এটা হলো ইটের ভাটা। আর এই ইটের ভাটার সাইডে হলো নদী। আর আমি আছি এক সুন্দর একটি জায়গায়। মাশাআল্লাহ, খুব সুন্দর। বন্ধুরা, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন ভালো কাজ করতে পারি। ইটের ভাটা আছে।